আসসালামু আলাইকুম গাইস, কসমস ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আপনাদেরকে আজকে দেখাবো অনেক সুন্দর কিছু। আজকে যাচ্ছি গাজীপুর চন্দ্রা ঘোরার জন্য। বিশেষ একজন ছোট ভাইয়ের সাথে দেখা করতে, আর আমার সাথে আছে কবির। আমরা দুজন মিলে আজকে আপনাদেরকে সাথে নিয়ে যাব গাজীপুর। তবে একটু দ্রুতই বের হয়ে গেছি, প্রচন্ড রোদ, গরমও প্রচুর। পাশে যে সুন্দর ভিউটা দেখতেছেন, এটা বাংলাদেশের এয়ারপোর্টের 3য় টার্মিনাল। খুবই সুন্দর হয়েছে। চমৎকার একটা আর্ট দেওয়া হয়েছে। আমরা আজকে এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করছি। যদিও আমরা কালসি থেকে আসছি, বাট আজকে ভাবলাম যে এয়ারপোর্ট থেকে ক্যামেরাটা অন করব, তাই একটু লেট করেই অন করা হয়। এখন আমি এয়ারপোর্ট পার হয়ে যাচ্ছি। এখন আর আগের মতো এয়ারপোর্টে জ্যাম লাগে না, এখানে 2টা ফ্লাইওভার আছে। এয়ারপোর্টের পুরাতন টার্মিনাল 2টা দেখা যাচ্ছে। নতুন টার্মিনালটা বাংলাদেশের জন্য একরকম আশীর্বাদ হয়ে দাঁড়াইছে। এখন বিদেশি বিমান এয়ারলাইন্সগুলো বাংলাদেশে ব্যবসা করার জন্য এগিয়ে আসতেছে। যদিও দুপুর 2টা বা 2:30 বাজে, কিন্তু আকাশ হালকা মেঘলা, মাঝে মাঝে রোদ, বাট গরমটা একটু বেশি। কয়েকদিনের আবহাওয়ার তুলনায় খুবই গরম। অনেকটা শখের বসেই আমরা ব্লগিং শুরু করছি। ব্লগিংটা খুব সহজ বিষয় তাও না, আর অনেক কঠিন তাও না। এটা একটা মজার বিষয়। আমরা মজা নিয়ে, আনন্দ নিয়ে শুরু করছি। সবসময় আপনাদের কাছে দোয়া চাই যাতে আমরা আমাদের ব্লগিংটা আপনাদের কাছে সবসময় সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। দুপুর হলে রাস্তাঘাটে গাড়ির চাপ ভালোই আছে। তবে একটা বিষয় বুঝি না, এই বিআরটি প্রকল্পতে কিভাবে কি ধরনের বাস চালাবে, আসলে এর সুফল কতটা বাংলাদেশ পাবে, কিছুটা কনফিউশন রয়ে যায়। যাত্রী ওঠানামার বিষয়টা অনেকটাই আশ্চর্যজনক হবে। এই বিআরটি প্রকল্পে বাস চালাতে হলে অবশ্যই বাসের দরজা থাকতে হবে ডানমুখী, কিন্তু আমাদের দেশের যে সকল গাড়ি আছে সবই বাম দিকে দরজা। হয়তো এর জন্য স্পেশাল টাইপের কিছু বাস সরকার নামাবে। যাই হোক, সরকার অনেক পরিকল্পনা করে বানাইছে, সুফল বাংলাদেশ জনগণ পাবে, আমরা এটাই আশা করি। চার 5 বছর আগেও এই রোডে প্রচুর জ্যাম লেগে থাকতো। এয়ারপোর্ট উত্তরা পার হইতে দেখা গেছে 2 ঘন্টা লেগে যেত, আর এখন 10-15 মিনিটে চলে আসা যাচ্ছে আবদুল্লাপুর। তবে মানুষজন এখন আগের মতোই। সামনে ওভার ব্রিজ আছে, ফুট ওভার ব্রিজ থাকতেও তারপরে মানুষজন সেই রাস্তা দিয়ে পায়ে হেঁটেই পার হচ্ছে। এর জন্য গাড়ি যারা চালায় তাদের অনেক রিস্ক।
আবার পথচারী যারা পারাপার হচ্ছে তাদের জন্য অনেক ক্ষতির বিষয় হতে পারে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আবার দোষটা সবসময় গাড়ি চালকেরই হয়। আমার ভিডিওর মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব, ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন, আর যারা বাইক চালাবেন বা গাড়ি চালান তারা একটু সাবধানে গাড়ি চালাবেন। মানুষের জীবনের মূল্য অনেক বেশি সবকিছুর ঊর্ধ্বে। সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আজকে খুব দ্রুতই মনে হয় পৌঁছায় যাব। সর্বোচ্চ 1 ঘন্টা লাগতে পারে, কেননা রাস্তা ভালোই ফাঁকা। অনেকটা দূর চলেও আসছি। গাজীপুরে আগে প্রচুর জ্যাম থাকতো, মানুষজন অতিষ্ঠ হয়ে যেত এই রোডে গাড়িতে যারা চলাচল করত। এখন আর আগের চিত্র দেখা যায় না। সুন্দর, পরিবেশটাও সুন্দর হয়ে গেছে। বৃষ্টি হইলে কাদা জমে থাকতো, পানি জমে থাকতো। বাংলাদেশ সরকারের প্রচেষ্টা ভালোই উন্নয়ন হয়েছে এই এলাকায়। আসলে প্রত্যেকটা এলাকার উন্নয়নের জন্য ওই এলাকার রাস্তাঘাট প্রথম, কারণ রাস্তাঘাট যদি ভালো থাকে ওই এলাকায় শিল্পনগরী খুব দ্রুতই বেড়ে যায়। যাতায়াত ব্যবস্থার কারণে মালামাল, পণ্যবাহী সবকিছুই এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়াটা সহজ এবং সুন্দর হয়। মানুষজন গাড়ির যে যাওয়ার মতো যায়, মানে কেউ সময়ের মূল্য দেয় না। সবার এতই তাড়াহুড়া, রং রোডে যাচ্ছে নাকি ঠিক মতো যাচ্ছে এগুলো দেখার সময় মনে হয় কারোরই নাই। গাজীপুর থেকে আমি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রবেশ করছি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কটা খুবই সুন্দর, এখানে অনেক ফ্লাইওভার আছে। আগে যে জ্যামটা লাগতো এখন আর সেই জ্যাম নাই। আর এই রোডে গাড়ির গতিও ভালো, 70-80-তে কন্টিনিউ চালানো যায়। আকাশটা খুবই পরিষ্কার দেখা যাচ্ছে, মেঘ জমে আছে, মাঝে মাঝে রোদ। মনে মনে একটা পাম্প খুঁজতেছি, কেননা গাড়ির তেল কমে গেছে, রেড সিগন্যাল দিছে, দ্রুতই তেল ভরতে হবে। সামনে একটা পেট্রোল পাম্প পেয়ে গেলে খুবই ভালো হয়। বিনিময় বাস দেখা যাচ্ছে, ধানবাড়ির ঐতিহ্যবাহী বাস। যারা এই বাসে ভ্রমণ করছেন বা টাঙ্গাইল ধানবাড়িতে যাদের বাড়ি, ধানবাড়ি, সরিষাবাড়ি, মধুপুর, সবাই এই বাসটার সাথে খুবই পরিচিত। এই বাসের বিশেষত্ব হচ্ছে হাত বাড়ালেই যাত্রী, কাউকেই তারা ফেলে যাবে না।
যেই হাত বাড়াবে তাকেই তুলবে। এই বাসের শেষ গন্তব্য স্থল ধনবাড়ি। যদিও আমার পাশের এলাকার, তাই আমি এই বাসের সাথে খুবই পরিচিত। নিজের এলাকার একটা বাস দেখে খুবই ভালো লাগলো। এই রোডের একটাই সমস্যা, মানুষজন হঠাৎ রোডের সামনে দিয়ে দৌড়ায়। যাই হোক, অবশেষে পাম্পটা পেয়ে গেলাম। আমি এখন পেট্রোল ভরে নেব। অল্প করেই ভরে নিলাম, মাত্র 200 টাকা তেল ভরলাম। সচরাচর আমি কালসি থেকে তেল ভরি, এখানে তেলটা অনেক ভালো। আর যেহেতু অন্য জায়গা থেকে উঠাইতেছি, এই জন্য বেশি উঠাইলাম না। সবসময় এক জায়গা থেকে তেল নেওয়ার চেষ্টা করি, এতে করে আমার বাইকও ভালো থাকবে। আর যেখানে কোয়ালিটি ভালো সেখান থেকে নেওয়াটা সবচেয়ে বেটার। মহাসড়কের মধ্যে অটো চলে, এটা অনেক রিস্কি। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছে গাজীপুর চন্দ্রা ওয়ালটন ফ্যাক্টরির পাশে। মেইনলি এখানে একটা ছোট ভাই আছে আর একজন কাকু আছে, তাদের সাথে দেখা করতে যাচ্ছি, একটু আড্ডা দিতে যাচ্ছি। হালকা গাড়ির চাপ আছে। ডান পাশে সুন্দর একটা মসজিদ দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আসলে বাংলাদেশের মসজিদগুলা খুবই সুন্দর হয়, সব জায়গার মসজিদগুলাই খুব সুন্দর, বড় বড়। সত্যি বলতে বাংলাদেশের মানুষও অনেক বেশি, যে কারণে মসজিদের পরিমাণও বেশি। দুপুরবেলা বাস নাই বললেই চলে, খালি পণ্যবাহী ট্রাক আর কিছু প্রাইভেট কার, মাঝে মাঝে দু একটি অ্যাম্বুলেন্স দেখা যায়। আর ফ্লাইওভার গুলো খুবই সুন্দরভাবে করা হয়েছে, নিচ দিয়ে আন্ডারপাস দেওয়া হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিশেষত বর্তমানে জ্যাম নাই বললেই চলে। তবে প্রচুর পানি তৃষ্ণা লাগছে, মনে হচ্ছে একটু পানি খাইতে পারলে ভালো লাগতো। সামনের দিকে গিয়ে একটু পানি ব্রেক দিতে হবে। প্রচুর গরম, এই তিক্ত গরমে বাইক চালানোটাও কষ্ট। যদিও অনেক বাতাস লাগে, তারপরেও ধুলাবালিতে শরীর একদম সাদা হয়ে যায়।
এই রুটে যাত্রীবাহী পরিবহন খুবই কম, শুধু অটোই বেশি। দুই পাশ দিয়ে প্রচুর অটো রিক্সা চলাচল করে। এই যে দেখেন মানুষ কিভাবে নামতেছে, হঠাৎ করে সামনে এসে পড়ে, মনে হয় যে একটা আতঙ্কের মধ্যে থাকতে হয়। এই তো অবশেষে পেয়ে গেলাম গ্যান্ডারি রস। আমার কাছ থেকে 2 গ্লাস রস খেয়ে নেব। গরমের মধ্যে গ্যান্ডারি রস খুবই সুস্বাদু, ঠান্ডা, শান্তি। যাই হোক, বেশিক্ষণ দাঁড়াবো না, আমাকে টাকাটা দিয়ে চলে যাব। এখন অনেকটা পথ যাইতে হবে। যাই হোক, রওনা দিয়ে দিলাম। অনেকক্ষণ পরে একটা বাস দেখা যাচ্ছে। রাস্তার পরিবেশটা সুন্দর, মাঝখান দিয়ে গাছ, দুই পাশ দিয়ে আমরা প্রায় চলে আসছি। সামনে দেখা যাচ্ছে অলরেডি আমরা চান্দলা থেকে আশুলিয়া রোডে ঢুকে গেছি, বাট আমরা বেশি দূর যাবো না। সামনে ওয়ালটন কোম্পানি দেখা যাচ্ছে, আমরা সামনেই থামবো। তারপরে আমাদের ছোট ভাই শাহিন এবং জয় কাকুর সাথে দেখা করতে আসছি, তাদেরকে ফোন দিব। কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যার দিকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। যাই হোক, কিছুটা রাতের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই যে আমার ছোট ভাই শাহিন চলে আসছে। তার সাথে আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম। আড্ডার কিছুটা মুহূর্ত বিরতি ধারণ করলাম। এই যে ছোট ভাই কবির, সে পিছন থেকে ভিডিওগুলো করছে অনেক কষ্ট করে। যাই হোক, দীর্ঘ সময় আড্ডা দিয়ে আমরা এখন রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। রাতের বেলা ভিডিও করাটাও কষ্ট, আর বেশি তেমনটা ভালো দেখাও যায় না, বাট ওয়ালটনের লাইটটা অনেক সুন্দর হয়ে দেখা যাচ্ছে। আমরা এখন চান্দরা থেকে একটি ইউটার্ন নেব, ইউটার্ন নিয়ে আবার গাজীপুরের দিকে চলে যাব। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, ঢাকা যেতে অনেক সময় লাগবে, মেবি 11টা বেজে যাবে। রাতের বেলা সবাই গাড়ি সাবধানে চালাবেন। বিশেষ করে রাতের বেলা বাসগুলো খুবই গতিতে যায়। সবাই আমাদের সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সাবধানে গাড়ি চালানোর জন্য আর কথা বলছি না আজকে। চান্দরা থেকে ইউটার্ন নিয়ে এখন গাজীপুরের দিকে চলে যাব।
সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ঠিকমতো টাকা পৌঁছাতে পারি এবং সামনে আপনাদের জন্য আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আমাদের চ্যানেলের সাথেই থাকুন, আমাদের ফেসবুক পেজের সাথে থাকুন। সবাই আমাদের পেজে লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি আমাদের ভিডিও দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে কসমস ব্লগসের সাথে থাকার জন্য।